আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ 3.4 অর্থাৎ নবম দশম শ্রেণী সাধারণ গণিতে 3.4 এর ভাগশেষ উপপাদ্য আ 13 ও 14 এই দুটি অঙ্ক করব। এর আগে হচ্ছে আমরা ১ থেকে ১২ পর্যন্ত অঙ্কগুলো ৬ টি পর্বে করিয়েছি। তো তোমরা যারা সেগুলো দেখো নাই সেগুলো দেখে আসবা। আ আজকে আমরা ১৩ এবং ১৪ এই দুটি অঙ্ক করব। তো ১৩ নম্বর অঙ্কটি দেখো, আমাদের কি করতে হয়? ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। ওকে? তো দেখো, ভাগশেষ উপপাদ্য সম্পর্কে যারা বিশেষভাবে জানো না তাহলে তারা হচ্ছে এই প্লে লিস্টের অর্থাৎ 3.4 এর এসএসসি জেনারেল ম্যাথ 3.4 এর প্লে লিস্টের একদম টপ যে ভিডিওটা আছে সেটা দেখে আসবা। তো চলো আমরা শুরু করি। ধরি, হ্যাঁ? ধরি ধরি এটাকে আমরা একটা ফাংশন ধরে নিব। f of x equals to কত? 4 x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x minus 2। ওকে? তো এখন আমাদের কি করতে হবে? এই ফাংশনে x এর মান এমন একটা আ আ মান বসাইতে হবে যাতে এই পুরো যে বহুপদটি আছে এই বহুপদটির মান শূন্য হয়ে যাবে। ওকে? এমন একটা ভ্যালু আমাদের x এ বসাইতে হবে। এখন এই x এর ভ্যালু আমরা বসাইতে পারবো কি, কি? সেটা আমরা জানি যে আমাদের শেষে যে ধ্রুবক সংখ্যাটি থাকে সেই ধ্রুবকের যে উৎপাদকগুলি আছে। তো এই ধ্রুবকের উৎপাদক আছে কি? +-1 এবং +-2 নিজেই। এছাড়া আর কিন্তু কোনো উৎপাদক নেই এইটার। তো এখন আমরা চলো দেখো, আমরা +1 দিয়ে কখনোই মিলবে না। কারণ দেখো তুমি এখানে 12 এর আগেও প্লাস আছে, 7 এর আগেও প্লাস আছে। তো এই ২ টা যদি অনেক বড় সংখ্যা এবং এরা প্লাস এবং 4 এর আগেও প্লাস। +1 দিয়ে কখনোই এটা মিলবে না। তো আমরা -1 দিয়ে এটাকে চেষ্টা করব। ওকে? অতএব কি করব? f of -1, হ্যাঁ? -1 তার মানে 4 -1 এর উপরে পাওয়ার 4 প্লাস 12 -1 এর উপরে পাওয়ার কিউব প্লাস 7 -1 এর উপরে পাওয়ার x স্কয়ার মাইনাস 3 ইন্টু -1 -2। অর্থাৎ যেখানে, যেখানে আমাদের x ছিল সেই জায়গাগুলোতে আমরা -1 দিয়ে এক্সচেঞ্জ করে ফেললাম। ওকে? তো এখন দেখো যে কি হয় ব্যাপারটা। এখানে দেখো -1 এর উপরে পাওয়ার 4 থাকলে সেটা আম এই কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এখানে +1 হবে। +1 দিয়ে 4 গুণ করলে 4 ই থাকবে। প্লাস এইখানে দেখো, এখানে কিন্তু -1 এর উপরে পাওয়ার যেহেতু কিউব আছে, অর্থাৎ আমরা জানি মাইনাসের উপর পাওয়ার জোড় থাকলে প্লাস হয়ে যায়, পাওয়ার বিজোড় থাকলে মাইনাস হয়ে যায়। এখানে পাওয়ার কিন্তু বিজোড় আছে। তার মানে এখানে আ কি হয়ে যাবে? এখানে কিন্তু -12 হয়ে যাবে। একইভাবে এখানে প্লাস থাকবে। কারণ এখানে কিন্তু জোড় আছে। +1 দিয়ে 7 গুণ করলে +7, এখানে কিন্তু +3 -2 +3 কারণ হলো -7 এবং -3 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এখানে খেয়াল করো, দেখো, দেখো এই প্লাস হলো এই ৩ টা, দেখো এই +3 +7 10 এবং এই +4 তাহলে কত হলো? 14, তাই না? মাইনাস এই দেখো 12 এবং এই হচ্ছে 2 -14, তাহলে কি দাঁড়াইলো? 0। তাহলে আমরা দেখলাম যে -1 বসালে এই পুরো ফাংশনটি 0 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে x = 0 বসালে f of x 0 হয়। সুতরাং কি হবে যে এই x + 1 যেহেতু আমরা x এর মান -1 বসাইছি, x এর মান আমরা কত বসাইছিলাম? দেখো -1। সো এই যে -1 টা যদি সাইড চেঞ্জ করি তখন x + 1 হয়ে যাবে। তাহলে এই x + 1 হবে এই f of x, অর্থাৎ এই যে বহুপদীটির একটি উৎপাদক, তাই না? তাহলে আমরা সেটা লিখে ফেলব। সুতরাং কি হবে? x + 1 f of x এর একটি উৎপাদক। এখন আমরা কি করব? আমাদের যে বহুপদীটি আছে সেটা লিখে ফেলবো এখানে। এখন আম 4x পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7
স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। আমরা হুবহু যে বহুপদীটি ছিল সেটা লিখে ফেললাম। এখন আমরা কি করব, একটা লাইন এখানে আমরা ফাঁকা রেখে পরের লাইনে আমরা কাজ করব। পরের লাইনটাতে আমরা কি করব, আমাদের যে বহুপদীটি আসে সেটিকে আমরা 4 বার লিখব। সরি, আমাদের যে উৎপাদকটি যেটি পেলাম x প্লাস 1 সেটাকে আমরা 4 বার হচ্ছে ফাঁকা ফাঁকা করে লিখব। 4 বার কেন লিখব, কারণ আমার এই বহুপদীর সর্বোচ্চ পাওয়ার ছিল 4। তাহলে আমরা লিখব হচ্ছে x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 and x প্লাস 1। দেখা যায়, দেখি তো, আচ্ছা একটু দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে। তো এখন দেখো কি করলাম আমরা, এখন দেখো আমাদের এখানে এই 4x টু দি পাওয়ার 4 ছিল, এটাকে আমরা এখানে লিখি 4x টু দি পাওয়ার 4। আমাকে বলো এই যে x আছে এই x এর সাথে এই x এর সাথে কত গুণ করলে আমরা 4x পাওয়ার 4 পাবো। তাহলে এখানে নিশ্চয়ই 4x কিউব গুণ করতে হবে। 4x কিউব গুণ করলেই কিন্তু x এর সাথে 4x পাওয়ার 4 পাওয়া যায়। এখন এই 4x কিউব তো এই 1 এর সাথেও গুণ আছে, তাই না? এইটা যেহেতু এটা ব্র্যাকেটে আছে, সো এই 1 এর সাথেও গুণ আছে, তাহলে সেখানেও কত হবে, 4x কিউবই হবে। বাট আমার দেখো এখানে এইখানে x কিউব ছিল কয়টা, দেখো এখানে x কিউব ছিল 12টা, বাট আমি পেয়েছি 4টা। তাহলে আমার শর্ট কয়টা, 8টা। তাহলে সেই 8টা আমরা এখানে লিখে দিব। এখন আমাকে বলো এই 8টা পাওয়ার জন্য এই x এর সাথে কত গুণ করতে হবে, নিশ্চয়ই 8x স্কয়ার। এখন এই 8x স্কয়ার এই x এর সাথে গুণ করলে 8x পাওয়া যাবে। ওকে, এখন এই 8x স্কয়ার তো এই 1 এর সাথেও গুণ, তাহলে কত হবে সেটা 8x স্কয়ার। বাট আমার হলো x স্কয়ার ছিল কয়টা, 7টা। তাহলে আমি একটা বেশি লিখে ফেললাম। এই একটা যে বেশি লিখছি সেটাকে আমার মাইনাস করতে হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। আমাকে বলো এই মাইনাস এক্স স্কোয়ারটা পাওয়ার জন্য এখানে কি গুণ করতে হয়, মাইনাস এক্স। দেখো এই মাইনাস এক্স এই এক্স এর সাথে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার পাওয়া যাবে। এখন এই মাইনাস এক্সটা তো এই ওয়ানের সাথেও গুণ, ওকে, তাহলে আমরা মাইনাস এক্স করে দিলাম। মাইনাস এক্স এখানে ছিল 3টা, বাট আমরা পেয়েছি কয়টা, একটা। তাহলে আমাদের দুইটা শর্ট, সেই দুইটা যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে এখানে -2x দিলাম। এখানে কত বসাইতে হবে, -2 বসাইতে হবে। -2 বসাইলে সেই 2 এবং x গুণ করলে -2x হবে। এখন এই 2 আমার কি হবে, 1 এর সাথে গুণ করলে -2 হবে। দেখো উপরে যে জিনিসগুলো ছিল সব ঠিক আছে আমাদের, বুঝতে পারবে? দেখো এখানে এই 4x পাওয়ার 4 ছিল, সেটা এখানে আছে। এই 12x কিউব যেটা ছিল সেটা হচ্ছে এই দুইটা, এখানে আমরা 12x কিউব পাবো। এরপরে দেখো এখানে 7x স্কোয়ার যেটা ছিল এইটা পাবো আমরা এইটুকুর মধ্যে, হ্যাঁ, কারণ এই একটি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ হয়ে যাবে। এবং এই 3x পাবো কোথায়, এই অংশের মধ্যে। দেখো এই একটা x মাইনাস এই দুইটা x মাইনাস এবং 2 সরাসরি বসে গেছে। তো জাস্ট আমরা কি করলাম, কোনো কিছু বাড়াইনি বা কমাইনি, সব একটু ভেঙে লিখলাম আমরা। এখন নিচের অংশে যদি দেখো এখানে প্রত্যেকটি পদের মধ্যে এই x মাইনাস x সরি x প্লাস 1 x প্লাস 1 প্লাস 1টা কমন। এই লাইনটা আমরা উপরে লিখি, যেহেতু নিচে আর জায়গা হবে না, উপরে লিখি একটু, এখানে চাপ দিয়ে নিই। দেখো সবগুলোর মধ্যে থেকে আমরা x প্লাস 1টা কমন নিতে পারি। আচ্ছা, x প্লাস 1টা কমন নিয়ে নিলাম। এখন এখানে কি থাকে, 4x কিউব, 4x কিউব। তারপরে এখানে প্লাস 8x স্কোয়ার, প্লাস 8x স্কোয়ার মাইনাস এক্স -2। ওকে, প্লাস আমরা জাস্ট নিচে কমন নিলাম x প্লাস 1 কে এবং বাকি জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো রেখে দিলাম এখানে। ওকে, তাহলে আমরা x প্লাস 1, এখন দেখো এই অংশটুকুর মধ্যে এইখানে এইটুকু এবং এইটুকুর মধ্যে আমরা কমন নিব। এইখানে 4x স্কোয়ার কমন নেওয়া যায়, ঠিক আছে, 4x স্কোয়ার কমন নেওয়া যায়। 4x স্কোয়ার কমন নিলে এখানে থাকবে হচ্ছে, দেখো এখানে কি থাকে, x থাকে শুধু, x মাইনাস 2, -1 কমন নিলে x মাইনাস 2। তো এখন দেখো এখন কি করা যায়, x প্লাস 1
এই দুইটা অংশের মধ্যে থেকে x-2 কমন। ওকে, তাহলে আমরা x-2টা নিয়ে গেলাম কমন, এখানে থাকবে কি 4x² - 1। ঠিক আছে, এখন দেখো এই 4x² - 1 এইটা কিন্তু আমরা a² - b² সূত্রে ফেলতে পারি। কিভাবে দেখো, x+1 আমরা রেখে দিলাম, x-2 রেখে দিলাম, এইখানে এটাকে 2x দিয়ে স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে তাতে কোনো পরিবর্তন নাই। এখন এটাকে আমরা a ধরি, এটাকে আমরা b ধরি, a² - b², তাহলে কি দাঁড়ালো x+1 x-2। এখন এটাকে a এটাকে b ধরলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, হ্যাঁ, 2x-1 প্লাস বি ইন্টু a মাইনাস। সরি, আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে ভুল করেছি, এটা আমাদের সরি, এটা প্লাস হবে, এটাও হচ্ছে মাইনাস, যেহেতু কমন নিয়েছি এখানেও প্লাস হবে, তাহলে হচ্ছে এটা প্লাস। ওকে, এটা প্লাস, এটা প্লাস। ওকে, হ্যাঁ, তো এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তো এটাকে একটু সাজায় গুছায় লিখে দেওয়া যায় চাইলে, সেটা হচ্ছে 2x-1 2x plus 1 x plus 1 x plus 2 এভাবেও লেখা যায়। ওকে, এটাই অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো চলো আমরা এবার এখন পরের অঙ্কটি অর্থাৎ 14 নম্বর অঙ্কটি দেখি। তো দেখো, এবার আমরা 14 নম্বর অঙ্কটি উঠিয়ে নিয়েছি। 14 নম্বর অঙ্কটি একটু ভিন্নধর্মী এবং ইজি, বাকি সবগুলোর থেকে একটু বিপরীতধর্মী, এবং এটা খুব ইজিলি শেষ করে ফেলা যায়। তুমি দেখো এখানে প্রায় প্রত্যেকটি পদের মধ্যে এক্স রয়েছে, সুতরাং আমরা এখান থেকে এক্স কমন নিয়ে নিতে পারি। এক্স কমন নিলে এখানে হবে x⁵, এখানে হবে x⁴, প্লাস এখানে হবে x³ মাইনাস x² প্লাস x মাইনাস এখানে থাকবে 1। ওকে, আমরা এটা কি করলাম, এক্স কমন নিয়ে নিলাম এখানে। তারপরে দেখো এক্স এই জায়গাটাতে, সরি এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখি। দেখো এই অংশটুকুর মধ্যে আমরা এখানে আমরা কমন নিব x⁴, এখানে আমরা কমন নিব x², এখানে আমরা কমন নিব -1। দেখো, হ্যাঁ, দেখো এখানে যদি আমরা x⁴ কমন নেই, তাহলে এখানে থাকে কি x-1, রাইট, প্লাস এখানে যদি x² কমন নেই, এখানেও থাকবে x-1, প্লাস 1 কমন নিলে x-1। এইটুকুর মধ্যে থেকে কিছুই কমন যায় না, মানে আমরা +1 কমন নিতে পারি। ওকে, তো দেখো এই জাস্ট কমন নিয়েছি, এটা খুব ইজি জিনিস। তো এখন দেখো এক্স রইলো, এবং সবগুলো পদের মধ্যে থেকে আমরা এখানে x-1টা আমরা কমন নিয়ে নিতে পারি। ওকে, তাহলে আমরা নিতে পারি x-1। এখন এখানে থাকবে কত, x⁴ প্লাস x² প্লাস 1। এখন এইটাকে দেখো আমরা একটা সূত্রের ফরম্যাটে ফেলতে পারি, কি a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে। কিভাবে ফেলতে পারি, x-1। এখানে দেখো আমরা এটাকে চাইলেই x² এবং এর উপরে আবার পাওয়ার এই a² প্লাস আমরা 1কে ধরবো b², তাহলে মাঝখানে লাগবে 2a আর লাগবে b। তো এখন এখানে যেটা হয়েছে, আমরা একটা জিনিস বেশি লিখছি, x² এখানে একটা ছিল, আমরা দুইটা লিখছি, তাহলে একটা কি করতে হবে, মাইনাস x² করে দিতে হবে। এটাকে আমাদের আমরা থার্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম। ওকে, এখন দেখো x ইন্টু এক্স মাইনাস 1, খেয়াল করো এইটুকুর জন্য, এই পুরোটুকুর জন্য আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার। এখন এখানে a হচ্ছে x² প্লাস b হচ্ছে 1, হ্যাঁ, a প্লাস বি এটাকে আমরা লিখতে পারি হোল স্কোয়ার মাইনাস এখানে আমাদের আছে x², রাইট। এখন দেখো এই পুরোটা একটা আবার আলাদা সূত্র পড়ছে, সেটা হচ্ছে a² মাইনাস b² এর সূত্র। এই অংশটাকে আমরা a চিন্তা করব আর x কে আমরা b চিন্তা করব, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র লেখা যায়, ঠিক না? তাহলে আমরা লিখে ফেলি, সেটা কি, তাহলে x ইন্টু x মাইনাস 1, তাহলে a প্লাস b, এই দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। এখন একটু দেখো এটা একটু সাজিয়ে লিখে দিই, x ইন্টু এক্স মাইনাস 1, এটাকে x² আগে দিলাম প্লাস x প্লাস 1,
দেন এখানে এক্স স্কোয়ার আগে দিলাম মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার। দেখো খুব ইজি, এটা জাস্ট এই লাইনটাতে জাস্ট আগের লাইনটাই আছে, শুধু আমরা এক্স স্কোয়ারের পরে এক্সটা আগে নিয়ে আসছি। এখানে এক্স স্কোয়ারের পরে অন ছিল, আমরা মাইনাস নিয়ে আসছি। এটাকে এখানে আমরা কি করছি, এ প্লাস বি, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এ প্লাস এটাকে পুরোটা হচ্ছে এ প্লাস বি, বি ছিল এক্স, বি ইন্টু এ, এটা এ ছিল এ মাইনাস বি, বাস এটুকু হয়ে গেল অ্যান্সার। মানে এই অঙ্কটা খুবই ছোট এবং একটু ইজি, এবং বাকি সবগুলো আমরা 1 থেকে 13 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো সবগুলো একই ফরম্যাটের একই ধাঁচের ছিল, শুধুমাত্র এই 14 নম্বর অঙ্কটি আমরা আলাদা করলাম এতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, এই 1 থেকে 14 পর্যন্ত। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।